হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আমি ঈশা চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। তো আজকে গেছিলাম স্কুলে। তো বাড়ির আশেপাশে সবকিছু একটু দেখাইলাম। এটা হচ্ছে আমাদের গরিবের একটা নদী। তো এটা দেখাইলাম। আর এই জায়গায় আমার একটা চাচার বাসা, যেটা ভেঙে নতুন করে করবে। বর্তমান ওইটারে ভুতুড়ে বাসা বলা যায়। এরকম অবস্থা ভুতুড়ে টাইপের। তো একটু আশেপাশে সবকিছু দেখাইতেছি, তোমরা দেখো। আর এই জায়গায় কিছু কুখ্যাত বিখ্যাত ঘোড়া দেখতে পারলাম, গরিবের ঘোড়া যেটাকে বলে। তো ওরা কি সুন্দরভাবে খাচ্ছিল, দেখতেই তো পাচ্ছি। আর এই জায়গায় একটা কাকতাড়ুয়া দেখলাম, থুকু কাকতাড়ুয়া না ভূত হবে, একদম সুন্দর, আমার ফ্রেন্ডের সাথে মিলে গেছে। আর এই জায়গায় কিছু চিকেন ফ্রাই দেখলাম, যেগুলো ফ্রাই হওয়ার জন্য মেবি অপেক্ষা করতেছিল। তোরা দেখলাম ওরাও খাচ্ছিল। তা আমি আর ওদের দিকে তাকাইলাম না, লোভ লেগে যাবে। তা আবার হাঁটা ধরলাম, হাঁটতে হাঁটতে দেখলাম এই জায়গায় অনেকগুলো শাক। আর আজকের ওয়েদারটা অনেক সুন্দর ছিল, একদম মেঘলা মেঘলা একটা ওয়েদার, অনেক সুন্দর লাগতেছিল। আর আমি যাচ্ছিলাম দুপুর টাইমে, তো আরো একটু সুন্দর লাগতেছিল ওয়েদারটা। তো চারিদিকে সব সবুজ সবুজ, ভালোই লাগতেছিল। অনেকদিন পর আবার বাইর হলাম। আর এই জায়গায় একটা কদু না কুমড়া হবে, আমি চিনি না, এটা দেখতে পারলাম। যদি চুরি করে নিই তাহলে ভালোই হবে, সবাই মিলে খেতে পারবো। তো আবার চলে গেলাম এই জায়গায়, কিছু গরিবের গোলাপ ফুল দেখলাম। আহা কি সুন্দর একটা ফুল। তো এটা নিয়ে হাঁটাহাঁটি পাপা করতে করতে সুন্দর রাস্তায় উঠে গেলাম, ভাঙাচোরা রাস্তা রেখে একটু সুন্দর রাস্তায় গেলাম। সুন্দর রাস্তা শেষ, চলে আসলাম একটা জঙ্গলে, কি বলবো, ভূতের জঙ্গলরা ফেল মারবে এমন একটা ভয়ঙ্কর জায়গা। ওই জায়গা দিয়ে যাচ্ছি, আর ভয় লাগতেছিল, যেহেতু দুপুর টাইমে যদি কেউ এসে আমার ঘাড়টা একদম মটকে দেয় তাহলে আমার কি হবে, আমার ভবিষ্যৎ জামাই তো বিধবা হয়ে যাবে। ওইসব ভাবতে ভাবতে গেলাম। তো যাওয়ার টাইমে আরো একটা মুরগি দেখলাম, যেটাকে ধরার ইচ্ছা ছিল, ধরতে পারি নাই। যাই হোক, মনের দুঃখ মনে রেখে যাইতেছি আবার। তো আমি আমার জায়গায় চলে আসছি। আমি স্কুলে আসছিলাম, আসলে আজকে আমার কাজিন আছে, ও এই জায়গায় পড়ে। ওর আজকে একটা অনুষ্ঠান আছে, বড় না ছোটখাটো একটা অনুষ্ঠান, যে জায়গায় কবিতা আবৃত্তি করবে, নাচবে গাইবে এসবই। তো ঢুকে গেলাম এই জায়গায়, আল্লাহ এত পিচি পিচি পোলাপান, কি বলবো, আমার মাথায় ব্যথা উঠে গেছিল। তো তোমরা একটু শুনো, দেখো কি বলে কিচবিচি। ওই যে আমার কাজিন গেছিল কবিতা আবৃত্তি করতে, তো কবিতা বলতেছিল, আমি বসে বসে সব ভিডিও করতেছিলাম। আর ও আমার বাড়ির, ও আমার ফুপি বলে ডাকে, তো কবিতা বলতেছিল।
তো আর কি এদের কবিতা শুনে আমার আর কোনো কাজ নেই। নাচ-টাচ মনে হয় পরে হবে। আমার মাথা ব্যথা উঠে গেছিল এদের কিচিমিচি এসব শুনতে। তো আমি আবার বেরিয়ে গিয়েছিলাম আমার বাড়ির উদ্দেশ্যে। তো আবার সেম ভাবে জঙ্গলটা পেরোলাম। রাস্তাটা সুন্দর রাস্তাটা পেরোলাম। তারপর আমার বাড়ির রাস্তা অব্দি চলে আসলাম। এটাও পেরোলাম। দেন বাড়ি-টাড়ি সব পেরিয়ে এটা আমার চাচার বাসা যেটা দেখাইছিলাম ওইটাও পেরোলাম। দেন এই জায়গায় আমার বাসাটা দেখা যাচ্ছে হালকা ছোট্ট ভাঙাচোরা ওই বাড়িটা আমার। তো আর কি চলে আসলাম বাসার সামনে আর এইগুলো আমার আম্মু কি গাছ লাগাইছিল ওইগুলো একটু দেখাইলাম। তো ঢুকে গেলাম বাসার ভিতরে ঢুকেই আমি রুমে চলে গেলাম যাইয়া একটু মিরর ভিডিও নিলাম দেখাইলাম কিভাবে গেছিলাম। তো আমি সবকিছু আস্তে সব খুলতেছিলাম পিন-আপ হিজাবগুলা খুলতেছিলাম। আর আমার ভিডিও কেমন লাগে সবাই জানাবা আর আমার নতুন চ্যানেলটা সবাই একটু সাবস্ক্রাইব করে দিবা আর লাইক করবা বেশি শেয়ার করে দিবা। তো আমার হিজাব-টিজাব সব খোলা শেষ আমি ছাদে চলে গেছিলাম। আর হয়তো আমার কথাগুলো আমি সব বুঝিয়ে বলতে পারি না আসলে নতুন তো আস্তে সব ঠিক হয়ে যাবে। তো ছাদে চলে গেলাম ছাদটা একটু দেখালাম আমাদের ছাদে অনেকগুলো গাছ আছে। তো এগুলা তোমাদেরকে দেখাবো আর এটা আমার বাড়ির নিচে। তো চলে যাচ্ছি গাছের কাছে। এই জায়গায় অনেক রকমের গাছ আছে। এগুলা মরিচ গাছ আর বেগুন গাছ আছে। আমার ফুল গাছ আছে আর এটা সিম গাছ। একদম দেশি টাটকা সিম। এই জায়গায় সুন্দর ফুল ছিল। সাদা ফুল। আর এই জায়গায় অনেক কিউট ছোট কয়েকটা সিম দেখলাম এই যে দেখো অনেক কিউট ছোট্ট। মন চাইছে ছিঁড়ে ফেলি কিন্তু ছিল তো আমার আম্মু পিঠে মাইরা ডুগডুগি বাজায় দিবে তাই আর কিছু করলাম না। তো এই জায়গায় বেগুন দেখলাম বেগুনগুলো একটু দেখালাম ছোট বেগুন কি সুন্দর কিউট। আর এই জায়গায় আমার কিছু ফুল গাছ যদি আমি গাছগুলোর নাম জানি না তবে মাশাআল্লাহ অনেক সুন্দর। আনছি যে বেশি দিন একটা হয় নাই ভালোই ফুল টুল উঠছে সুন্দর দেখা যায় অনেক। তো এটা বাড়ির পিছনে একটু দেখালাম একদম বন জঙ্গল কি বলবো আর যাই হোক। তো আমি এই জায়গায় বসলাম চেয়ারটা নিয়ে আসলাম তো আজকে ভিডিওটা এই জায়গায় শেষ। আল্লাহ হাফেজ সবাই আমার জন্য দোয়া করবেন বাই।